নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আজকে একটা সর্ষে পমফ্রেট রেসিপি নিয়ে এসেছি। আমি পমফ্রেট মাছগুলো আগেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেবেন। পমফ্রেট মাছ বেশি ভাজলে স্বাদ থাকে না, কড়া করে ভাজলে স্বাদ থাকে না। তো আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি পমফ্রেট মাছগুলোকে। পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি একে একে পমফ্রেট মাছগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। এইবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপরে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম আগে থেকেই, সেই টমেটোটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নেব। দেন আমি ওখানে একটু অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ টমেটোটা একটু গলে যাবে। নুনটা দিলে একটু তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এইবারে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নেড়ে নেব। নেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখনই দেখবো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, তখন বুঝবো আমার মশলাটা মানে কষানো হয়ে গেছে। মিক্সচার গ্রাইন্ডারটা ধুয়ে তার জলটা আমি ওর ভেতরে দিয়ে দিলাম। এইবারে আমি আর একটু নেড়ে নেবো। তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, যতটা জল আর কি, যে যতটা ঝোল খেতে পছন্দ করে ততটা। আমি বেশি ঝোল পছন্দ করি না, তাই আমি অল্পই জল দিলাম। এবার আমি আরেকটু নুন লাগবে, তো আমি দিয়ে দিলাম। এইবারে আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো, 5 থেকে 7 মিনিট অবধি। এইবারে আমি ঢাকনা খুলে এইবারে পমফ্রেট মাছগুলোকে একে একে আমি ওর ভেতরে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এইবারে আমি আরও কিছুক্ষণ 3-4 মিনিট আরও ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে আমি দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি অল্প কুচনো ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এইবারে আমার সর্ষে পমফ্রেটের কন্ডিশনটা আপনারা একটু দেখুন, লুকটা। আমাদের সর্ষে পমফ্রেট অলমোস্ট রেডি। এবারে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। প্লেটটা একদম রেডি। আপনারা একটু লুকটা দেখুন। আর আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় ভালোই লাগবে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। আর এখানেই আমার ভিডিওটা এন্ড করছি।